আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি নিশ্চিত করেছেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে তার প্রতিশ্রুত অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে অবিচল রয়েছে। তিনি বলেন, ট্রু প্রমিস 3 এখনও বাস্তবায়ন না হওয়ার পেছনে কৌশলগত কারণ রয়েছে। এটি বাতিল করা হয়নি, অবশ্যই চালানো হবে। অভিযানটি চালাতে দেরি হওয়াকে কৌশলগত এবং সচেতন পরিকল্পনার ফলাফল হিসেবে ব্যাখ্যা করেন মেজর জেনারেল সাফাভি। তার এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বেশি। গত বছর ইরান ট্রু প্রমিস 1 এবং 2 শিরোনামে ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। সেসব অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের দৃঢ় জবাব দেওয়া হবে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। কমান্ডার তাংসিরি জোর দিয়ে বলেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা হবে। ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তিনি স্পষ্ট করে বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না। শনিবার বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সবসময় এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নই। ইরান কারো সঙ্গে যুদ্ধ করতে চায় না জানিয়ে তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের স্বার্থ বা জনগণের উপর কোনো আঘাত এলে এর কঠোর জবাব দেওয়া হবে। তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না এবং তা কামনাও করি না, তবে শত্রু যদি আমাদের স্বার্থের ক্ষতি করে বা আমাদের জনগণের উপর হামলা চালায় তাহলে তাদের জানা উচিত যে আমরা পাল্টা জবাব দেব। হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে তিনি বলেন, এটি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তবে আদেশ পেলে তার বাহিনী তা বাস্তবায়ন করবে। IRGC নৌ কমান্ডার ব্যাখ্যা করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা আমার সিদ্ধান্ত নয়, এটি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হাতে। তবে যদি আদেশ আসে তাহলে তা বাস্তবায়ন করা আমার দায়িত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে তাংসিরি বলেন, আমি ট্রাম্পের বার্তা সম্পর্কে কিছু জানি না, জানার আগ্রহ নেই। আমি শুধু তার হুমকি শুনি, তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করি এবং তা মোকাবেলার জন্য প্রস্তুতি নেই। ইরানি নৌ কমান্ডার আরও বলেন, আমরা বিশ্বের যে কোনো স্থানে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। যদি আমাদের ওপর কোনো আক্রমণ চালানো হয় তাহলে সেই একই স্থানে আমরা পাল্টা আঘাত হানব। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে একটি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন এবং হানাদার বাহিনীর উপর বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেছেন। ফিলিস্তিনি মিডিয়াগুলো বলেছে, নতুন করে শুরু হওয়া ইসরায়েলি স্থল হামলা প্রতিহত করতে হামাসের পাশাপাশি অন্যান্য প্রতিরোধ সংগঠনের সামরিক শাখাগুলো আবারও সক্রিয় হয়েছে। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি এলাকায় দখলদার বাহিনীর ওপর হামলার খবর দিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। হামাসের নেতা খলিল আল হাইয়া শনিবার বলেছেন, গাজার বেসামরিক প্রশাসন তদারকির জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন সংস্থা গঠনের বিষয়ে মিশর যে পরিকল্পনা পেশ করেছে তা তারা গ্রহণ করেছেন। তিনি জানান, হামাস গাজা উপত্যকার শাসন ক্ষমতা ছাড়তে কিংবা ক্ষমতার ন্যূনতম ভাগাভাগিতে রাজি, তবে তারা কখনোই নিরস্ত্র হবে না। তিনি বলেন, শুধু হামাস নয়, অন্য প্রতিরোধ সংগঠনগুলো নিরস্ত্র হয়ে ইসরায়েলকে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না। গাজাবাসীর নির্বাসন কিংবা স্থানচ্যুতির বিরুদ্ধে অটল অবস্থান তুলে ধরে আল হাইয়া বলেন, আমরা কখনো আমাদের জনগণের প্রতি অসম্মান ও অপমান মেনে নেব না। তিনি স্পষ্ট করে বলেন, সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম নিয়ে কোনো ধরনের আপোষের প্রশ্নই আসে না, কারণ এটি দখলদারিত্ব বিরাজ করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত। এদিন খলিল আল হাইয়া গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশর ও কাতারের প্রস্তাব গ্রহণ করার কথা জানান। তিনি এই উদ্যোগের বিস্তারিত প্রকাশ করেননি, তবে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে, যুদ্ধবিরতি আবারও শুরু করার বিনিময়ে 5 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এই প্রস্তাবে ইসরায়েল সম্মত বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য আমাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে। হামাস এলকানা বহবত নামে এক বন্দীর ভিডিও প্রকাশ করার পর তিনি বলেন, বন্দীদের হৃদস্পন্দন বন্ধ হওয়ার আগেই একটি চুক্তি করা উচিত। বহবতের আকুতিকে তিনি হৃদয় বিদারক বলে অভিহিত করেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, জিম্মিদের হার্টবিট বন্ধ হওয়ার আগে এখনই আমাদের একটি চুক্তি করতে হবে। 4 মিনিটের এক ভিডিওতে বহবত ইসরায়েলি সরকারের কাছে তার মুক্তি নিশ্চিত করার আবেদন জানিয়ে বলেন, কেবলমাত্র যুদ্ধবিরতি তাদের জীবন রক্ষা করতে পারে। এদিকে হামাস দক্ষিণ গাজার রাফায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স দল এবং প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে হামাস বলেছে, রাফার তাল আল সুলতান এবং আল বারাকসাদ এলাকায় ওই সিভিল ডিফেন্স দল এবং প্যারামেডিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েকদিন পর তাদের লাশ পাওয়া গেছে। তাদের ধ্বংস হওয়া যানবাহনের পাশে বালিতে চাপা পড়ে থাকা অবস্থায় লাশগুলো পাওয়া যায়। হামাস বলছে, এটি ইসরায়েলি নৃশংসতার আরও একটি নিকৃষ্ট দলিল। তারা বলেছেন, মানবিক দায়িত্ব পালনের সময় জরুরি সেবাকর্মীদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো যুদ্ধ আইনের সবচেয়ে গুরুতর অপরাধ। কিন্তু ইসরায়েল গাজা উপত্যকায় উদ্ধার ও চিকিৎসা কর্মী সহ বেসামরিক নাগরিকদের উপর বেপরোয়াভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি যুদ্ধযন্ত্রের এই বর্বরতায় আন্তর্জাতিক নীরবতার নিন্দা জানিয়ে হামাস বলেছে, ফিলিস্তিনিদের এই পদ্ধতিগত নির্মূল অভিযান বন্ধে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐতিহাসিকভাবে দায়ী থাকতে হবে। জাতিসংঘ, এর বিশেষায়িত সংস্থা এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো, বিশেষ করে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে এই নৃশংসতার আন্তর্জাতিক তদন্ত শুরু করার আহ্বান জানায় হামাস। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত গুপ্তচর বৃত্তি এবং সামরিক সহযোগিতার কারণেই এই হুঁশিয়ারি দিলেন তারা। আনসারুল্লাহ লিডারশিপ কাউন্সিলের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফারা এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি সতর্ক করেন। তিনি বলেন, যে কোনো আমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ বা সামরিক সহায়তা দেয়, তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেন, এখন থেকে ইয়েমেনের পাল্টা হামলা শুধু মোখা ও শাবওয়াহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং আবুধাবি ও দুবাইও আমাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আলফারা আরও বলেন, আমিরাতের এই বেপরোয়া কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার শামিল, যার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি জানান, শুধু আমিরাত নয়, যারাই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইয়েমেনের বিরুদ্ধে কাজ করবেন তাদেরকে কঠিন মূল্য দিতে হবে। আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে রাফার আল জানিনা এলাকায় শনিবার স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে 18 মার্চ গাজায় নতুন করে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 921 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2054 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 50,277 ফিলিস্তিনি নিহত হন। গাজার মিডিয়া অফিস নিহতের সংখ্যা 61,700 উল্লেখ করে বলছে, ধ্বংসস্তূপের নিচে থাকা হাজার হাজার ফিলিস্তিনি মারা গেছেন বলে মনে করছেন তারা। জাতিসংঘ বলছে, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজার হাজার হাজার ফিলিস্তিনি তীব্র অনাহার ও অপুষ্টিতে ভুগছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।